নমস্কার, এস বার্তা টুডে চ্যানেলে আপনাকে স্বাগত। দুবাইতে এক প্রদর্শনীতে অংশগ্রহণ করতে গিয়ে এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হলো তেজস। ভারতীয় যুদ্ধবিমান তেজস যখন আকাশে উড়তে উড়তে প্রদর্শনী দেখাচ্ছিল দুবাইয়ের আকাশে, ঠিক তখনই যখন এয়ারক্রাফটটা নিচের দিকে নামতে থাকে, ধীরে ধীরে নামতে থাকে, নামতে নামতে যখন গ্রাউন্ড লেভেলকে স্পর্শ করবে, ঠিক তখনই পুরো ক্র্যাশ হয়ে পুরো ধ্বংস হয়ে যায় ভারতীয় যুদ্ধবিমান তেজস। তেজসের পাইলট মওয়াজ সায়াল নামের একজন পাইলট ছিলেন, যিনি এই তেজসের পাইলটের প্রদর্শনীতে অংশগ্রহণ করেছিলেন। তিনি কিন্তু শেষ পর্যন্ত যখন ক্র্যাক হয়ে যাবে, যখন কন্ট্রোল হারিয়ে ফেলেছিল এই তেজস, কিন্তু শেষ পর্যন্ত শোনা যাচ্ছে উনি কিন্তু ইজেক্ট বাটন প্রেস করে নিজেকে রক্ষা করার জন্য কিন্তু সেটা করেননি। উনি কিন্তু বেরিয়ে আসতে পারতেন, কিন্তু উনি বেরিয়ে আসতে পারেননি। শেষ পর্যন্ত যখনই নিচের দিকে প্লেনটা নামতে থাকে, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ঠিক যেভাবে নিচের দিকে নেমে আসছিল তেজস, তো ঠিক তখনই উনি কিন্তু কন্ট্রোলটা করতে চেয়েছিলেন, কিন্তু হয়তো কন্ট্রোল করতে পারেননি। সেই অতটা সময় উনি পাননি যে ইজেক্ট বাটন প্রেস করে নিজের জীবনকে রক্ষা করবেন। উনি শেষ পর্যন্ত পাইলট হিসাবে একটা মানে পরিচয় লক্ষ্য করা যায়, যে বুঝতে পারা যায় যে উনি তেজসের যে মান, যে সম্মান, ভারতের যে সম্মান, সেই সম্মান রক্ষা করার জন্য উনি শেষ পর্যন্ত কিন্তু চেষ্টা করে গেছেন। কিন্তু এটা বলা যায় যে হয়তো ঈশ্বরের এটাই শেষ যে উনি সেটা করতে পারেননি। তো এই তেজস ভারতের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা এয়ারক্রাফট, যেটা কিনা 2003 সালে এর নামকরণ করা হয়েছিল। আর সম্পূর্ণ এই তেজস কিন্তু ভারতীয় টেকনোলজিতেই তৈরি হয়েছিল, আর ভারতীয় নিজস্ব টেকনোলজিতে তৈরি হয়েছিল এই তেজস। আর সেই তেজস কিন্তু আজকে দুবাইয়ের আকাশে কিন্তু প্রদর্শনীতে অংশগ্রহণ করতে গিয়ে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল। আর ভারতবর্ষের এই এত বড় একটা দুর্ঘটনার সম্মুখীন হলো, তার জন্য নিশ্চয়ই কিছু লোক আছে যারা খুব খুশি এবং হাসিতে মেতে উঠবে, হাসি এবং আনন্দ পেয়েছে ভারতের এই দুর্ঘটনার জন্য। তো সেটা বোঝাই যাচ্ছে। তো আরেকটা বিশেষ খবর, যেটা আমরা ভিডিওতে দেখালাম, যে তেজস ঠিক কীভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল দুবাইয়ের মাটিতে, সেটা আপনারা দেখতে পারলেন। আমাদের ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই জিনিসটা। কিন্তু এখন প্রশ্ন হলো এটাই যে তেজস একদিকে ক্র্যাশ হয়ে গেল, কিন্তু তারপরে কিন্তু দুবাইয়ের আকাশে কিন্তু দুবাইয়ের যে প্রদর্শনী অনুষ্ঠান, সেই অনুষ্ঠান কিন্তু তখনও বন্ধ করা হয়নি। ভারতের ক্ষতি এবং ভারতের যে একটা সম্মান যে ধাক্কা এলো, সেই তার ফলেও কিন্তু দুবাইয়ের আকাশে কিন্তু প্রদর্শনী চালিয়ে যাওয়া হয়েছে। এবং এই প্রদর্শনী চালিয়ে যাওয়ার যে প্রক্রিয়া যে চলছিল, তখন এই আমেরিকান যে এয়ারক্রাফট আছে, যে এয়ার সংস্থা আছে, তারা কিন্তু ধিক্কার জানিয়েছে। শোনা যাচ্ছে যে আমেরিকার যে এয়ারক্রাফট আছে, এয়ার সম্পূর্ণ যে সংস্থাটা আছে, তারা বলেছে যে ভারতের এত বড় একটা দুর্ঘটনা এবং যেই পরিস্থিতিতে ভারতবর্ষের যে একটা এয়ারক্রাফট হয়েছে, সেইখানে ক্র্যাশ হয়ে যাওয়ার পরেও সেই প্রদর্শনী কি করে চলতে পারে, সেই জন্য তারা কিন্তু ভারতের যে পাইলট ছিলেন মনোয়ার সায়েল, ওনাকে আকাশ প্রদর্শনীতে ওনাকে সম্বর্ধনা জানিয়েছেন। ওনার স্মৃতির জন্য, ওনারা স্মৃতির উদ্দেশ্যে যে বলা হয় অভিনন্দিত, সেটা ওনারা করেছেন। এবং এটা শোনা যাচ্ছে যে এই এয়ারক্রাফটের পিছনে কি কারণ হতে পারে, এই কারণ হিসাবে কিন্তু বোঝা যাচ্ছে যে খতিয়ে দেখা হচ্ছে, যে এটা ধারণা করা হচ্ছে যে হয়তো পাকিস্তানের কোনো সূত্রপাত থাকলেও থাকতে পারে। তো যাই হোক, যারা খুশি হয়েছে তাদের আমরা বুঝতে পারছি, যারা ভারতবর্ষের এই দুর্ঘটনা এবং ভারতবর্ষের ক্ষতিতে যারা সবসময় খুশি আর আনন্দিত হয়, বাংলাদেশের কিছু কিছু ছোটো ছোটো ভাই বোন আছে, কিছু যারা ভারতের খুশিতে সবসময় খুশিতে আত্মহারা হয়ে ওঠে। এবং পাকিস্তান এর পেছনে আছে কি না, পূর্বেও দেখা গেছে এরকম ক্র্যাশ প্রদর্শনীতে হয়েছে, কিন্তু সেইগুলো এখন হয়তো মানুষের মনে নেই। কিন্তু বর্তমানে যে ভারতবর্ষের যে এত বড় একটা ক্ষতি হয়েছে, ভারতবর্ষের যে একটা সম্মানের দিকে যে একটা প্রশ্নচিহ্ন উঠেছে, তো সেই জায়গায় নিশ্চয়ই পাকিস্তান এখানে হাসবে, এবং পাকিস্তান সাপোর্টার যারা আছে তারা নিশ্চয়ই খুশিতে এখানে মেতে উঠবে। তো যাই হোক, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি ভালো লাগে। আমরা অবশ্যই আরও অনেক অনেক খবর আপনাদের তুলে ধরবো সাম্প্রতিক বিষয় নিয়ে। নমস্কার।